ওয়েলকাম টু মেড ইজি একাডেমিয়া। এর আগের দুটো ভিডিওয়ে আমরা 1 থেকে 10 পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকে আমরা 11 থেকে 15 দাগের অঙ্ক দেখব। চলো শুরু করা যাক। বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে তা হিসাব করে লিখি। এবার 11 নম্বর, সুদের হার R = 8%, আসল P = 600 টাকা, মোট সুদ I = 168 টাকা। তো আমরা জানি I = PRT/100। I দেওয়া আছে 168, P দেওয়া আছে 600, R দেওয়া আছে 8, T জানা নাই, নিচে 100। এই দুটো জিরো কাটলো। 8 2 16, 8 1 8, 3 2 6, 3 7 21। তো T = হবে 7/2, 7 2 3 6, 1 নিচে 1/2। অতএব তাকে 3/1/2 বছরের জন্য টাকা জমা রাখতে হবে। এবার আসছি 12 নম্বর অঙ্কয়। কি বলছে, যদি বার্ষিক 10% হারে সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করে লিখি। চলো শুরু করা যাক। 12 নম্বর, দেওয়া আছে সুদের হার R = 10%, সুদ প্লাস আসল কত 1200 টাকা। আসল দেওয়া আছে 800, অতএব সুদ হবে 1200 মাইনাস 800, 400 টাকা। এবার হবে, আমরা জানি I = PRT/100। I দেওয়া আছে 400, P দেওয়া আছে 800 টাকা, R দেওয়া আছে 10%, T জানা নাই, নিচে 100। এই দুটো জিরো কাটলো, এদিকে একটা জিরো, এদিকে একটা জিরো কাটলো, 8 5 40। তো T = 5 বছর। অতএব তার টাকা ব্যাংকে 5 বছরের জন্য জমা ছিল। আসছে 13 নম্বর অঙ্ক। কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। চলো শুরু করা যাক।
প্রথমে আছে 13 নম্বর। 13 নম্বর কি বলছে? 7 বছরের সুদ প্লাস আসল। 7 বছরের সুদ প্লাস আসল 7,100 টাকা। এরপরে 4 বছরের সুদ প্লাস আসল 6,200 টাকা। বিয়োগ করলে হবে বিয়োগ 3 বছরের সুদ, 3 বছরের সুদ আসল আসল তো একই, সেম, বাদ চলে যাবে। তো 3 বছরের সুদ হবে কত? 900 টাকা। 1 বছরের সুদ 300 টাকা। এবার 1 বছরের সুদ পেয়ে গেলাম। এবার যদি এবার 4 বছরের সুদ, 4 বছরের সুদ 1200 টাকা। অতএব মূলধন 6,200 মাইনাস 1200, যেটা 4 বছরের সুদ। তো মূলধন পাওয়া গেল 5,000 টাকা। এটা 7 বছরের সুদ থেকে বিয়োগ করলেও হয়ে যাবে। 7 বছরের সুদে আসল থেকে বিয়োগ করলেও, 7 বছরের সুদে আসল থেকে 7 বছরের সুদ বাদ দিলেও এই 5,000 টাকা পেয়ে যাব। এবার শতকরা সরল সুদের হার বের করতে হবে। তো আমরা জানি I = PR/100। এই 4 বছরেরটা দিয়ে বের করব। তো 4 বছরের সুদ ছিল কত? 1200 টাকা। আসল আছে 5,000 টাকা। আর জানি না, টি হবে 4 বছর, নিচে 100। দুটা জিরো কাটলো, এদিকে একটা জিরো, এদিকে একটা জিরো কাটলো। 4 3 12, 30, 5 6 30। অতএব R = 6%। অতএব তার শতকরা সুদের হার ছিল 6%। এবার 14 নম্বর অঙ্ক। 14 নম্বর দেখো, একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2,000 টাকা জমা রাখেন। 3 বছর পর তারা সুদসহ যথাক্রমে 2,360 টাকা এবং 2,480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে হিসাব করে লিখি। এর জন্য কি করতে হবে? এর জন্য প্রথমে আলাদা আলাদাভাবে সুদের হার বের করতে হবে, এরপর অনুপাত বের করতে হবে। তো 14 নম্বর দেখো কি বলছে। অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিস। পশুপতি ঘোষ পোস্ট অফিসে রাখলো। তাদের আসলের পরিমাণ দুটোই সেম হবে। আসল
পি ইকুয়াল টু 2000 টাকা। এটারও আসল পি ইকুয়াল টু 2000 টাকা। সুদ প্লাস আসল তো 2360 টাকা। অতএব সুদ ইকুয়াল টু 360। সুদ আসল থেকে আসলটা বাদ দিলে সুদটা পেয়ে যাব। এইভাবে এর ক্ষেত্রেও করতে হবে। সুদ আই প্লাস পি আসল ইকুয়াল টু কত? 2480 টাকা। তো আই ইকুয়াল টু কত হবে, মানে সুদটা কত হবে? 480 টাকা। সময় টি ইকুয়াল টু 3 বছর। এখানেও টি ইকুয়াল টু 3 বছর। অতএব আমরা জানি আই ইকুয়াল টু পি আর টি বাই 100। এখানে আই কত আছে? 360। পি দেওয়া আছে 2000, আর জানা নেই। টি দেওয়া আছে 3 বছর, নিচে আছে 100। এই দুটা জিরো কাটবে, এদিকে একটা জিরো, এদিকে একটা জিরো কাটবে। 3 2 6, এই 3 আর এই 2 6, 6 6 36। তো আর রেট অফ ইন্টারেস্ট ইন ব্যাংক কত হবে? 6%। এবার পোস্ট অফিসে আমরা জানি আই ইকুয়াল টু পি আর টি বাই 100। আই দেওয়া আছে 480, পি দেওয়া আছে 2000, আর জানা নাই। টি দেওয়া আছে 3 বছর, নিচে 100। এই দুটা জিরো কাটবে, এদিকে একটা জিরো, এদিকে একটা জিরো কাটবে। 2 24 48, 3 8 24। আর পোস্ট অফিস কত হবে? 8%। ব্যাংকের এবং পোস্ট অফিস এর শতকরা সরল সুদের হার এর অনুপাত কত হবে? 6% এবং 8%। এটাকে ভেঙে লেখা যাবে, 2 দিয়ে আবার 2 কাটবে, 2 3 6 এবং 2 4 8। অতএব ব্যাংক ও পোস্ট অফিস এর সুদের হারের অনুপাত হলো 3:4। এবার আসছে 15 দাগের অঙ্ক। এটা ভেরি ইম্পর্টেন্ট। একটি কি বলছে? একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। এখানে কি বলছে? পনেরো নম্বর, আসল পি ইকুয়াল টু কত আছে? 15,000 টাকা। সময় টি ইকুয়াল টু 5 বছর। সুদ আসলে ফেরত দিতে হয় কত? 22,125। সুদ প্লাস আসল
কত 22,125 টাকা। অতএব সুদ কত হবে 22,125 মাইনাস 15,000 টাকা। এটা বিয়োগ করলে কত হবে 7,125 টাকা। আমরা জানি আয় পরের পেজে করব। আমরা জানি আয় ইকুয়াল টু PRT বাই 100। আয় আছে কত 7,125, পি দেওয়া আছে 15,000 টাকা, আর জানা নাই, টি দেওয়া আছে 5 বছর, নিচে 100। এই দুটা জিরো কাটলো। এবার 5 দিয়ে 5 1 5 2 1 5 4 20 1 2 12 5 2 10 5 3 15। আমরা জানি I ইকুয়াল টু PRT বাই 100। আয় দেওয়া আছে 7,125 এবং পি দেওয়া আছে 15,000, আর জানা নাই, টি দেওয়া আছে 5 বছর, নিচে 100। দুটা জিরো কাটলো। এর 5 এবং এটা কাটাকাটি করলে কত হবে 5 1 5 2 1 5 4 20 5 2 10 5 5 25। এবার এটাকে গুণ করলে কত হবে কাটাকাটি 5 3 15, এটাকে 5 2 10 4 2 5 8 40 2 5 5 5 25। আবার 5 দিয়ে 5 6 30 5 5 25 3 5 5 7 35। এবার 6 আছে 3 2 6 3 1 3 2 7 3 9 27। আর তাহলে কত হবে 19 বাই 2 19 2 9 18 1 1 2। অতএব ব্যাংকের বার্ষিক শতকরা সুদের হার 9.12%।